মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ দাতারির মানুষেরা, খবরদার খবরদার, ফেকের আলা করো হয়ে যাও, ফেকের আলা হও, ফেকের করো, চিন্তা করো, খুব বুঝে শুনে দুনিয়াদারি করো। মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছো, তার প্রেমে পাগলা হয়ে গিয়ে তার মতন করে চলো নে। না 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 না, চিন্তা করো। আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে কথাগুলো বলছে এ কথা কোথায় গিয়ে লাগছে। যাদের ঘরে আল্লাহ নিজে বন্ধু বানিয়েছে, যাদের ঘরে আল্লাহ নিজে বন্ধু বানিয়েছে, সেই বন্ধুদের মহব্বত করলে, সেই ওলিয়া উলিয়াদের মহব্বত করলে কি করে শিরক হয়ে যায়, কি করে বেদাত হয়ে যায়, কি করে হারাম হয়ে যায়। যেখানে আমার আল্লাহ নিজে বলেছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, যেখানে আমার আল্লাহ নিজে বলছে তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি রাসূলুল্লাহ, আল্লাযিনা আমানু, তোমাদের ওলি কামেল মুমিনরা তোমাদের ওলি। যেখানে আমার আল্লাহ নিজে বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের করে আল্লাহ পাক বলছে ভয় নেই, দুঃখ নেই, সেই ওলিরা কি করে আল্লাহ পাকের দুশমন হতে পারে? সেই ওলিদের মহব্বত রাখলে কি করে আল্লাহ পাকের সঙ্গে শিরক হয়ে যায়? না না মুসলমান, চিন্তা করো, ফিকির করো, যে নবীকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, যে নবীর হাতকে আল্লাহ বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাতে হাত দিল সে তো আল্লাহর হাত ধরে ফেললো। নবীর হাত আল্লাহর হাত, নবীর হাত আল্লাহর হাত। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে সেই নবী আমাদের মতন মানুষ হতে পারে কি করে, যে নবীকে আমার আল্লাহ বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ পাক সবচেয়ে বড় করেছে, আজিম বানিয়েছে। সেই রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ কি করে হতে পারে, যে নবী পাককে আমার আল্লাহ পাক এত সম্মান মর্যাদা দিয়েছে, যাকে আমার আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর রাহমাতুল লিল আলামিন, সব জায়গার রব আল্লাহ, সব জায়গার রহমত রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহ আমাদের মতন হতে পারে কি করে? ফিকির করো, চিন্তা করো। কোন মুলি সাহেব হাবেজ সাহেব বললো তার কথা বিশ্বাস করো রে। মুলি সাহেব যদি খারাপ হয়ে যায়, মুলি সাহেব যদি খারাপ হয়ে যায়, সে জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে। বুঝো, ফিকির করো, চিন্তা করো। আয় মুসলমান, জুনায়েদ যদি কপালে পিসাব লিখে রাখে, জুনায়েদ কোনোদিন ওলি হতে পারবে না, পিসাব হতে পারবে না। কে দেওবন্দ থেকে পড়ে এসেছে, দেওবন্দ থেকে পড়ে এলেই হলো। কেউ ফুরফুরা থেকে পড়ে এসেছে, ফুরফুরা থেকে পড়ে এলেও হবে না। না, কেউ আলিয়া থেকে পড়ে এসেছে, আলিয়াবি হয়ে গেছে। শাম থেকে পড়ে এসেছে, শামি হয়ে গেছে। মদিনা থেকে পড়ে এসেছে, মাদানি হয়ে গেছে। না 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 না, এ মুসলমানের ছেলেরা ওই লকব দেখে তার কথা বিশ্বাস করবে না। শোনো শোনো, হাবিবুল্লাহ বলছে কাদের কথা শুনবে? ইজারু জাকির আল্লাহ, তোমরা তাদেরই কথা শোনো যারা চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হ্যাঁ মুসলমান, যাত্রার কথা শুনে নাচাজি করুন, গুমরা হয়ে যাবে। কারণ হুজুর পাক নিজে দাঁত কেটে বুঝিয়ে দিয়ে গেছেন ৭২ দল। শুনছেন আপনারা? অন্যান্য নবীদের, হুজুর বলছে অন্যান্য নবীদের জামানায় ৭২টা ছিল, আমারটা ৭৩টা হবে। কি বলেছেন? অন্য নবীদের জামানায়, মুসা আলাইহিস সালামের অন্য নবীদের জামানায় কথা ছিল ৭২টা দল ছিল, আমার ৭৩টা, ৭২ ফেরকা যাবে। তাহলে একটা বাড়লো। এই একটা কারা? উলামায়ে হাজরাতরা ব্যাখ্যা করে বলেছে যারা ইমাম মানে না তারা, যারা ইমাম মানে না তারা। আছে না নেই? ইমাম মানে না আহলে হাদিস এলাকায় আছে নাকি? নেই তো। আল্লাহ পাকের শুকর আদায় করে। আছে? ও আছে। মোবাইল দেখছে তো, ইউটিউব তো, এখন তো আর কুরআন হাদিস পড়ে না, ইউটিউব দেখে সব ওলি হয়ে গেছে। মুসলমান খুব সাবধান। ৭২ ফেরকা জাহান্নামে, একটা দল জান্নাতে। একবার জোরে বলেন সোজা রাস্তা একটা। সোজা রাস্তা কটা? হুজুর দাগ কেটে সোজা একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে দিয়েছে সোজা রাস্তা। কোনটা? সিরাতাল লাযিনা আনআমতা, নিয়ামত প্রাপ্তরা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? ৭২ ফেরকা থেকে বাঁচতে হবে। ৭২ ফেরকা থেকে আমাদের নিজেদের করে বাঁচাতে হবে। আর এক দল ধরে চলতে হবে। আল্লাহর ওলিদের দল ধরতে হবে, সত্যবাদীদের দল ধরতে হবে, শহীদানদের দল ধরতে হবে, নবীদের দল ধরতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই রাস্তা ধরে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। সাহাবাদের দল, সাহাবাদের দল, আহলে বায়তের দল। হুজুর পাক আমাদের জানিয়ে দিয়েছেন আহলে বায়ত, হুজুর বলেছে কিস্তি নুহের মতন, আহলে বায়ত কিস্তি নুহের মতন। আর
সাহাবান আসহাবা কান নুজুম, সাহাবারা তারার নাই। কিস্তি হচ্ছে আহলে বাইত, তারারা হচ্ছে কিস্তি হচ্ছে আহলে বাইত, আর তারা হচ্ছে রাসূলুল্লাহ সাহাবা। হুজুর পাক বলেছে যেমন আগেকারের তারারা রাস্তা দেখাতো, কম্পাস ছিল না, ওই তারা ফলো করলে মক্কা চলে যাবে, ও তারা ফলো করলে মদিনা শরীফ চলে যাবে, মক্কা শরীফ চলে যাবে, মুলকে শাম চলে যাবে, ইয়ামেন চলে যাবে, সিরিয়া চলে যাবে। ওই রকম তারা আর রাস্তা, তারা রাস্তা দেখায়, সাহাবারা তারা যে কোনো একটা সাহাবাকে ধরলে আল্লাহর জান্নাত চলে যাবে, আল্লাহর জান্নাত চলে যাবে। সাহাবারা তারার মতন, আহলে বাইত কিস্তির মতন, নৌকার মতন, আহলে বাইতের কিস্তিতে চড়ে সাহাবারা তারা ওই রাস্তা ধরে চলো, আমার আল্লাহ তোমাদের জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? একটা দল জান্নাতে যাবে। কটা দল জান্নাতে যাবে? তো যে টুপি পরলে সেই জান্নাতে যাবে, যে নামাজ পড়বে সেই জান্নাতে যাবে, যে হজ করবে সেই জান্নাতে যাবে। কেন 72 ফেরকার লোক এসব কাজ করে না? করে না? কাদিয়ানীদের মসজিদ আছে না নেই? কাদিয়ানী তো কাফের। কাদিয়ানী কি? কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও কাফের। কি? কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও কাফের। কাদিয়ানীকে ভাই বোন করা যাবে না, না। কারণ কাদিয়ানী, গোলাম মির্জা কাদিয়ানী বলেছে যে আমি শেষ নবী। কি বলেছে? আমি শেষ নবী। গোলাম মির্জা কাদিয়ানী শেষ নবী? না, না, আমাদের নবী আমিন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমাদের শেষ নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক তাজদারে খাতমুন নবুয়তের তাজ পরে এসেছেন, আল্লাহ খাতামান নবীন করে দুনিয়ায় হুজুরকে পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহলে এরা জান্নাতে যাবে? এরা ফিরকা। এরা কি বলেন? ফিরকা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত এটা হচ্ছে সোজা রাস্তা। আহলে সুন্নাতুল জামাত এটা হচ্ছে সোজা রাস্তা। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে নাজি দল, নাজি দল। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে নাজি দল। এই দল আমাদের ধরতে হবে, এই দলকে মজবুত করে ধরতে হবে। আহলে সুন্নাতুল জামাতরা কি করে আমি আপনাদের পেহচান বলে দিয়ে যাই। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা তারা কি করে? মিলাদ পালন করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা তারা কি করে? তারা হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি করে? আর নামাজের পরে মুনাজাত করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি করে? আহলে সুন্নাতুল জামাতের লোকেরা তারা কি করে? তারা আল্লাহ পাকের দরবারে হাবিবুল্লাহর ওসিলা দিয়ে দোয়া চায়, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চায়। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি করে? জুম্মার রাতে সূরা ইয়াসিন পাঠ করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কি বলে? মরে গেলে তারা খানা করে, তারা মরে গেলে সবরে সানি করে, ইসালে সওয়াব করে, দুয়ার মাহফিল করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কবর জিয়ারত করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলা দরজা মনে করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পরে তার মাকাম মনে করে। আহলে সুন্নাতুল জামাতেরা নবী পাকের তারিফ করে, নবী পাকের প্রশংসা করে, নবী পাকের হামদ করে, নবী পাকের নাত পড়ে, আল্লাহ পাকের হামদ করে, নবী পাকের আর উপরে দরুদ পড়ে, নবী পাকের সালাম দেয়, নবী পাকের প্রশংসা করে, নবী পাকের তারিফ করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা দরুদের মাহফিল করে, সালামের মাহফিল করে। আহলে সুন্নাতুল জামাতের লোকেরা বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে হাবিবুল্লাহর মহব্বতের দোয়া চায়, হাবিবুল্লাহর গোলামির আরজু তামান্না করে। এই নবীর উম্মত উম্মতিরা আহলে সুন্নাতুল জামাতের লোকেরা মুস্তাফা হুজুরের কদম জড়িয়ে রেখে দেয়, হাবিবুল্লাহর কদম জড়িয়ে রেখে দেয়। কেন করবে না? হুজুর বলেছে আমার দল আমার সাহাবাদের দল। সুন্নাত এখানে রাসূলুল্লাহ, জামাত এখানে সাহাবা। সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা। সুন্নাতুল জামাত কেন? সুন্নাতুল জামাতরা হুজুর পাকের গোলামি করবে না। খবর নিয়ে দেখে যাও সাহাবারা কি করেছে। কেউ বাপের মাথা কেটে নিয়েছে, কেউ বাপের মাথা কেটে নিয়েছে, কেউ মাকে ছেড়ে দিয়েছে, কেউ মাকে ছেড়ে দিয়েছে, কেউ তার বাচ্চা ছেড়ে দিয়েছে, কেউ তার বাচ্চা ছেড়ে দিয়েছে, কেউ তার বাপের সাথে লড়াই শুরু করেছে, কেউ মায়ের সাথে লড়াই শুরু করেছে, কেউ নিজেদের চোখ কুরবান করেছে, হাত কুরবান করেছে, মক্কা শরীফ ত্যাগ করে মদিনায় চলে গেছে। জান মাল হুজুর পাকের কদমে কুরবান করে সাহাবা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি সুন্নাতুল জামাতার, সুন্নাতুল জামাতের মানুষেরা সবচেয়ে বেশি হাবিবকে ভালোবাসে আর হাবিবুল্লাহর জন্য সমস্ত কিছু কুরবান করে দিতে রাজি থাকে।
কথা ঠিক না ভুল বলেন? মুসলমান আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। আহলে সুন্নাতুল জামাতের পেহচান এরা রাসূলুল্লাহর গোলাম হয়। কি হয়? এখানেই তো সব ধরা যাবে। নামাজ সবাই পড়ে, নবীকে সবাই মানে। এই তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, ওটাই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কলজে ফেটে যাবে। এত নবী নবী কেন করো? কেন করবনি? কেন করবনি? আল্লাহ তো আজানে নবীর নাম দিয়ে দিয়েছে, একামতে নবীর নাম দিয়েছে। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজেও নবীর নাম আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করে আমাদের জীবনকে গড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। কবর জিয়ারত আর করে না করে না? আল্লাহ পাকের হাবিব নিজে কবর জিয়ারত করতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের পাশে একদিন রাসূলুল্লাহ শুয়ে আছেন। হুজুর শুয়ে আছেন, এমত অবস্থাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখেন হুজুর পাক নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হুজুর মনে মনে চিন্তা করলেন যে রাত্রে কি কোনো বিয়াদবি হয়ে গেল? মনে হচ্ছে আমার ঘর থেকে বেরিয়ে অন্য কোনো আম্মাজান বিবি সাহেব, আমাদের আম্মাজান হুজুরের বিবি সাহেব, অন্য কোনো বিবি সাহেবের ঘরে চলে গেছে। খুঁজে 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 ডান দিক বাঁ দিক ডান দিক সব দিক কোথাও খুঁজে পাই। এবার চিন্তা হচ্ছে যা হাই হাই কি হয়ে গেল, কাফেররা কিছু করে ফেললো, দুশ্মনেরা কিছু করে ফেললো। এই চিন্তা করে রাতের অন্ধকারে হুজুর বেরিয়ে পড়েছেন ঘর থেকে। এখানে খুঁজছে ওখানে খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে জান্নাত, ওই তো হুজুর পাকের রওজা মুবারকের সামনে, ওইটাই তো আম্মা জান আয়েশা হুজুরের ঘর, সামনে জান্নাতুল বাকিয়া। দেখে জান্নাতুল বাকিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের দিকে ফিরে ফিরে রাসূলুল্লাহ উম্মত উম্মতির জন্য দোয়া চাইছে। ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুর তখন বলেছিলেন যে কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার লোভ কমে যায়, আখিরাতের চাহাত বেড়ে যায়। দুনিয়ার লোভ কমে যায় আর আখিরাতের, বেশি বেশি করে কবর জিয়ারত করবে, 1 মাস 1.5 মাস প্রতিদিন কবরে যাবে তো দেখবে কি হবে, দুনিয়ার লোভ কমে যাবে, আখিরাতের চাহাত বাড়বে। যে সব বেকার। হ্যাঁ, ওনার নামটা ভুলে যাচ্ছি, উনি বলেছিলেন আল্লামা ইকবাল, শেখ সাদি, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ, যিনি বালাগালুলা বেকামালিহি লিখেছিলেন। বালাগালুলা বেকামালিহি কাশাবাত তুজা বেজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি, বলেই আটকে গেছে, আর কিছু বলতে পারে না। কি হবে কি হবে, রাসূলুল্লাহ বলে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই লাস্টের কলিটা হুজুর পাক নিজে লিখেছেন, একবার জোরে বলে সুবহানাল্লাহ। ইনি বলেছিলেন, শেখ সাদি হুজুরি যত সম্ভব বলেছিলেন যে যে এত কিছু মেহনত শুধু ওই 2 গাছ কাফনের লেগে, এত হুড়োহুড়ি লাফালাফি, রেজাল্ট কি? 2 গাছ কাফনের জন্য। এই কবর জিয়ারত করলে আখিরাতের চিন্তা হয়। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? আহলে সুন্নাতুল জামাতের লোকেরা কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। আর আহলে সুন্নাতুল জামাতের বাইরের লোকেরা কবর জিয়ারত করলে ফতোয়া দেয়। কেন ফুরফুরায় যাও, ফুরফুরে গেলে কি লাভ আছে না নেই? হ্যাঁ শয়তান। আমি এখন এদের একটা ভালো ওষুধ পেয়েছি, জানেন তো, কোরআন শরীফ থেকে। হযরত বিলকিস রানীর ঘটনা জানেন তো? বিলকিস সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শোনেন না আপনারা? কোরআন শরীফে আছে না বাবজান? সুলাইমান আলাইহিস সালামের একজন হুদুদ পাখি যা খুঁজে পাওয়া যাচ্ছে না। হুজুর কোরআন শরীফে আছে তো ঘটনা। হুজুর বলে এই হুদুদ পাখি কোথায় গেল? ও আজকে যদি ঠিকঠাক জবাব না দিতে পারে আমি ওকে কঠিন থেকে কঠিন সাজা দেবো। হুদুদ পাখি এসেছে, বলে আচ্ছা সুলাইমান, আল্লাহ নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে একটা বাদশার খবর দেবো, একটা কওমের খবর দেবো। বলে কি কওম? বলে তাদের রানী হচ্ছে মেয়ে। কি মেয়ে? নাম হচ্ছে বিলকিস। বিলকিস তার চেয়ারের বর্ণনা দিলেন, বড় করে চেয়ারের বর্ণনা দিলেন। বিলকিসের যে চেয়ার ছিল সেই চেয়ারের বর্ণনা দিলেন। যখন চেয়ারের বর্ণনা দিলেন, হুজুর বললেন কে আছো ওই চেয়ারকে আমার সামনে নিয়ে এসে হাজির করতে পারবে? বড় বড় দুষ্টু জেনেরা বললো আমি এতক্ষণ লাগবে, ও বললে এতক্ষণ লাগবে, ও বললে এতক্ষণ লাগবে। ওখানে আসিফ বিন বারকিয়া
আসিফ বিন বারখিয়া বলে একটা লোক বসছিল, সে উঠে দাঁড়িয়ে পড়ল। হুজুর পাকের একজন বান্দা, বান্দা মানে আল্লাহ পাকের বান্দা, মানে কোনো জিন নয়, কোনো মানুষ। আসিফ বিন বারখিয়া সমস্ত উলামা হযরতরা বলেছেন, মুফাসসির, ইনি আল্লাহর ওলি ছিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, এই চার দলের মধ্যে এক দল ছিল একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর আমি সবের আগে এনে দেবো, এক মুহূর্তের মধ্যে এনে দেবো। বললেই হবে না, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। কুরআন ঘটনা বলছে আসিফ বিন বারখিয়া ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে কয়েক মুহূর্তের মধ্যে বিলকিস নদীর চেয়ার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে গেল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এটা কোরআন শরীফে আছে না নেই? কোরআন শরীফ সত্য না মিথ্যে? তাহলে অত দূর থেকে হাজার হাজার শত শত মাইল দূর থেকে হাজার হাজার মনের চেয়ার এক সেকেন্ডে যখন এসছে, এটা সত্য না মিথ্যে? এখনো হবে না হবে না? হবে না হবে না? এখন যারা ওলি মানে না, আহলে সুন্নাতুল জামাতের বাইরে মানুষ, তাদের করে জিজ্ঞাসা করে দেখো আসিফ বিন বারখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? বলতে পারবে? ওরা নবীদের মুজিজাই মানে না, ওলিদের কারামত কি করে মানবে? খাজা হুজুরের ঘটিতে পানি তোলা এই মজাক করে না করে না? খাজা হুজুরের ঘটিতে পানি তোলালে ওয়াহাবিরা মজাক করে না করে না? এরা ওলিদের কারামত মানে না। যাই হোক, লন্ডনের একটা লোক ছিল, লন্ডনে তাকে একদিন একটা ওয়াহাবি লন্ডনের লোকটা ওয়াহাবি মুসলমান করে দিয়েছে। যেমন জাকির নায়েক মুসলমান করে না, কথা বলে না, হ্যাঁ? জাকির নায়েক 4টে মুসলমান করলে হই হই করো, আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ তিনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের বুজুর্গ, কথা ঠিক না ভুল বলেন? আমাদের বুজুর্গ নূর আহমদ নিজামপুরি, আপনার দাদা পীরের দাদো পীর, দাদা পীরের দাদো পীর মানে সুইফাত আলী ওয়াইসি হুজুরের পীর নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জনপুরি পীর ভাই ছিলেন। ইনাদের মেহনতে এই বাংলায় 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আপনার আমার পীর মুজাদ্দিদ জামানের ওসিলাতে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন এই বাংলার বুকে। যে 10টা মুসলমান করেছে তার বিশাল নাম, আর যে 90 লক্ষ মুসলমান করলো ওই আল্লাহর ওলির কোনো নাম নেই। উনি তো কোনো ইহসানি করেন ইসলামের উপরে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, মুসলমান করেছে। এখন এ যে মুসলমান হয়েছে, এ খুব বিচক্ষণতার লোক ছিল, খুব চালাক লোক ছিল, খুব বিদ্বান লোক ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। তো সে বলছে যে আমি কুরআন শরীফ পড়েছি, তোমাদের সব কুরআন শরীফ আমি বুঝতে পেরেছি, একটা জিনিস আমার মাথায় ঢোকে না। বলে কি? বলে অত হাজার হাজার মনের চেয়ার আসিফ বিন বারখিয়া এ এত তাড়াতাড়ি করে কি করে নিয়ে এলো? আসিফ বিন বারখিয়া এত তাড়াতাড়ি করে কি করে নিয়ে এলো? এটা সত্য না মিথ্যে? তাহলে চিন্তা তো হবে, কথা বলে, চিন্তা হবে না হবে না? এত বড় চেয়ার কয়েক মুহূর্তে, আমার ঘরে ধরেন একটা পিয়ালা আছে, চলে আসবে? কথা বলে চলে আসবে না? আসবে না বলতে পারে, আসতেও পারে, বুঝে নাও আমাকে, আল্লাহর হুকুমে চলে আসতে পারে তো। আল্লাহ যখন চলে এসেছে, এখন এ জবাব তো কোনো ওয়াহাবির কাছে নেই, ওয়াহাবির কাছে আছে? এখন এ লন্ডনের লোক বলছে যে কি করে নিয়ে এলো, বলে ওইসব কথা পরে হবে। ওয়াহাবি বলছে সব কথা পরে হবে, পরে তোমাকে সব বুঝাবো, পরে বুঝাবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন এই যে ওয়াহাবিরা মুসলমান করলো, দেখেন ফেরকার কথা বলছি, ফেরকা আহলে সুন্নাতুল জামাত, আমরা যেভাবে চলি আমাদের চলা কি রকম আর তাদের চলা কি রকম, দেখেন এ নবীর উম্মত উম্মতিরা, তাদের কাছে সব প্রশ্নের জবাব নাই। যারা বলে ইমাম মানা যাবে না, হিজরের কাফন কটা জবাব পারবে? কথা বলে কি করে সাতটা বললে? কার কাছে শুনছেন আপনারা? আমি কাউকে বেইজ্জত করতে চাই না, নাউজুবিল্লাহ। হিজরের কাফন কটা কোরআন শরীফে লেখা আছে, হাদিস শরীফে লেখা আছে হিজরের কাফন কটা। এখন তো হিজরে বেড়ে গেছে, চতুর্দিকে হিজরে দেখা যায় না, হিজরা হিজরা।
লেডি বয় বলে, তারপরে আছে না সব, আমি নাম বলছি না, আছে না, কই তার কাপন কটা? কোরআন হাদিসে নেই তো। তাই বলছি আহলে সুন্নাতুল জামাতের কাছে এর উত্তর আছে। আহলে সুন্নাতুল জামাত উত্তর দেয়, অশ্বনের নদী বলতে চলে আসে, হাতি প্যাকেট করে না, দেরি করেন না, চাঁদা তুলতে হবে না তো, হ্যাঁ ঠিক আছে, হাতি রেডি করে ফেলেন, চা খাবেন প্যাকেট করে ফেলেন। আহলে সুন্নাতুল জামাতের কাছে এর আছে না নেই উত্তর হিজরের কাফনের? যদি ছেলের মতন হয় হিজরের, যদি ছেলের সঙ্গে বেশি সামঞ্জস্য হয় 3টে কাফন, মেয়ের সঙ্গে সামঞ্জস্য হলে কটা হবে? 5টা। বুঝছো? বুঝতে পেরেছো? আমাদের কাছে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, ওলিয়া উলিয়াদের দরবারে, পীর বুজুর্গানদের দরবারে, আহলে সুন্নাতুল জামাতের দরবারে সব প্রশ্নের উত্তর আছে। কিন্তু আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? রানী বিলকিসের চেয়ার এত এক মুহূর্তে চোখের পাতা ফেলার মধ্যে নিয়ে চলে এলো কি করে? এ জবাব সারা পৃথিবীর কোন জায়গায় নেই। এ জবাব আহলে সুন্নাতুল জামাতের, এ জবাব আল্লাহর জান্নাতি দলেদের কাছেই আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এই ওয়াহাবীর কাছে যে মুসলমান হয়েছে, নব মুসলমান জিজ্ঞাসা করে, লন্ডনের মুসলমান জিজ্ঞাসা করে, বলেন বলেন কি করে চেয়ারটা নিয়ে এলো আসিফ বিন বালখিয়া? চেয়ার কি করে নিয়ে এলেন? ওই সময় তো ওয়াহাবী বলে, এত পেরেশান হচ্ছেন কেন? জবাব পেয়ে যাবেন, আস্তে আস্তে জবাব পেয়ে যাবেন। ওই সময় লন্ডনের লোকটা বুঝতে পেরে গেল যে ইচ্ছা করে কোরআনের কথা জবাব দিতে দেরি করবে কেন? কোরআন তো সাফ কোরআন, কোরআন তো পরিষ্কার কোরআন, কোরআন তো সত্য কোরআন, সত্য কথা লুকিয়ে ছুপিয়ে তো বলার কিছু নেই। এ তো সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। এই উত্তর দিতে পারছে না কেন? নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ওই সময়তে ওই খ্রিস্টানটা যে নব মুসলমান হয়েছে, ওই মুসলমান বলে, ঠিক আছে আমি কিন্তু এখন জবাব চাইছি না, তবে মুসলমানদের উপরে, ইসলামের উপরে এটা আমার ধার রয়ে গেল যে তাদের করে আমাকে বুঝিয়ে দিতে হবে আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো। এই কথা বলে আর কথা শেষ হয়ে গেছে। ওই সময়তে ওই ওয়াহাবীরা ওই একটা মুসলমানকে নিয়েছে, হিন্দুস্তানের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছে, দেখো দেখো আমরা মুসলমান করেছি, আমরা মুসলমান করেছে, আমরা মুসলমান করেছে। ইউটিউবে অ্যাড দিচ্ছে মুসলমান করেছে, এখন যেমন ইউটিউবে অ্যাড দেয় ওই রকম অ্যাড দিচ্ছে মুসলমান করেছে, মুসলমান করেছে, মুসলমান করেছে। এই নবীর উম্মত উম্মতিরা এরকম করতে করতে পাকিস্তানে চলে গেছে। পাকিস্তানে মিনারে পাকিস্তানকে দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে। আর এ শুধু বলে সব দেখে লাভ নেই, আমাকে বলো আসিফ বিন বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এর একটাই প্রশ্ন মাথায় ঢুকে আছে, বালখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? এই করতে করতে এমন অবস্থাতে হযরত দাতা আলী হুজবেরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কাশফুল মাহজুব লিখেছেন, দাতা আলী হুজবেরি, জিনার মাজারে 6 মাস খাজা মাইনুদ্দিন চিশতি বসে আল্লাহ পাকের তরফ থেকে রুহানি দোয়া ফয়েজ তাজ হাসিল করেছিলেন। সেই দাতা আলী হুজবেরি হুজুরের মাজারের সামনে দিয়ে গাড়ি চলে যেতে আরম্ভ করেছে। যখনই মাজার দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান যে মুসলমান হয়েছে বলতে আরম্ভ করে দেয়, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি বলো, এটা কি বলো? বলার সঙ্গে সঙ্গে ওয়াহাবীরা বলছে এখানে শিরক হয়, এখানে শিরক হয়, এখানে কবর পূজা হয়, এখানে পীর পূজা হয়, এখানে যাওয়া যাবে না। ওই সময়তে ওই নব মুসলমান বলতে আরম্ভ করেছে, এ জালেম তুমি আমাকে বলছো শিরক হয়, আমি তো এখানে খুশবু অনুভব করছে। বলে না ফুল বসে গেলে শিরক হয়? মাজার জিয়ারত করা কি মানে শিরক বলে না? মাজার জিয়ারত করা শিরক, এই শয়তানরা বলে মাজার জিয়ারত করা শিরক বলে। বলে এখানে শিরক হয়, যাওনি যাওনি। বলে এই জালেম তুই শিরক বলছিস, আমি তো খুশবু পেচ্ছি এখান থেকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে যেতে দাও। এখন এতে একটাকেই দেখাচ্ছে, একে হারানো যাবে? এটা সব জায়গায় অ্যাডভার্টাইজ করছে। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাতা আলী হুজবেরির মাজারে দিয়ে গেছে। যখনই গিয়ে মাজারের সিঁড়িতে উঠছে, একটা বুজুর্গ লোক, মুরব্বী একজন লোক তাকে আলিঙ্গন করে নিয়েছে, বুকে বুকে মুআলিকা করে নিয়েছে, মুআলিকা করে হাত ধরিয়ে বলে বসো বসো বসো, বসিয়েছে। বসিয়ে বলেছে কি খাবে? মুসলমানের ছেলেরা, ওই লন্ডনে মানুষ, ঠান্ডা এলাকার মানুষ ছিল, ও বলে আমি একটু চা খাবো, আমাকে যে চা পান করান, আমি একটু চা
পান করব। বলার সাথে সাথে ওই মুরব্বী লোক, বুজুর্গ লোক হাত উপর দিকে করে দিয়েছে। হাত উপর দিয়ে করার সঙ্গে সঙ্গে পিয়ালা এসে গেছে, আর ফ্রিজ এসে গেছে, চায়ের সামান এসে গেছে, তাতে গরম ফুটানো চা এসে গেছে। এসে এসে যখনই ওই খ্রিস্টান নবমুসলমানের হাতে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের পেয়ালা দেখে ওই নবমুসলমান বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখনই বেহুশ হয়ে চলে গেছে, এই মুরব্বী চলে গেছে, মুরব্বীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে সেই ওয়াহাবিগুলো যারা নিয়ে ঘুরছিল, তারা সঙ্গে সঙ্গে মাথায় পানি ঢালে, মুখে পানি ছিটা দেয়, ছিটে দিয়ে বলে, যখনই হুঁশে এসেছে বলে, আমি বলেছিলাম এখানে আসবে না, এখানে মাজার জাদুবন্ধ হয়, এখানে কেন এসেছো? বলার সাথে সাথে ওই সময় বলে, এই জালেম, তুই কি আমাকে শোনাচ্ছিস? তুই কি শোনাচ্ছিস? প্রশ্ন তোকে করেছিলাম, আসিফ বিন বারখিয়া চেয়ার কি করে নিয়ে এলো? দেখ দেখ এই ফ্রিজটাকে দেখ, এ ফ্রিজ পাকিস্তানের ফ্রিজ নয়, এ ফ্রিজ আমার লন্ডন ঘরের ফ্রিজ এই জায়গায় চলে এসেছে। আর ওই বুজুর্গ ব্যক্তিটা বলে গেল, যেভাবে তোমার ঘর থেকে ফ্রিজে পেয়ালা চা চলে এসেছে, ওই রকম আসিফ বিন বারখিয়া রানী বিলকিসের দরবার থেকে সুলাইমানের দরবারে চেয়ার হাজির করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই শুনছেন আপনারা? ওই বুজুর্গ ব্যক্তি আর অন্য কেউ ছিল না। ওই বুজুর্গ ব্যক্তি হযরতে দাতা আলী হুজবেরি ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, যেভাবে লন্ডন থেকে পেয়ালা চলে এসেছে তোমার ঘরে, ও তো দেখছে যে আমার ঘরের পেয়ালা। আপনি আপনার ঘরের বাসন দেখলে চিনতে পারবেন না? পেয়ালা দেখলে চিনতে পারবেন না? এ তো দেখেই বেহুশ হয়ে গেছে। হুঁশ এসেছে, বলে, বলেছি মাঝে এসুনি, সেরে খায়। বলে, সেরে খায়? প্রশ্ন তোকে করেছি আর উত্তর এখান থেকে পেয়েছি আমি। সব প্রশ্নের উত্তর ওলিয়া উলিয়াদের দরবার থেকে পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে যে এই যে কথাটা আছে, আসিফ বিন বালকিয়ার কথা, যে ৪৪ এক উত্তর কোন ওয়াহাবি ফেরকা দিতে পারবে না। এই আহলে সুন্নাতুল জামাত, এ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা গুজরে গেছেন, তাদের দল থেকেই এ খবর পাওয়া যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর ওলিয়া উলিয়াদের দরবার থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি মজলুম হালতের মানুষ, রসুলের নুমা বলা হয়। যেমন সৈয়দ ফাত আলী ওয়াইসিকে রসুলের নুমা বলা হয়, যিনি যখন ইচ্ছা রসুলুল্লাহর সঙ্গে দিদার করে ফেলতে পারতেন। সেই জামানায়, আমি ওনার নামটা অনেকদিন আগেকার কথা, আমি মনে হয় কত বছর আগে বলেছি, ও আজ ভুলে গেছে, হালকা মনে আছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। রসুলের নুমা একজন ছিলেন, একজন বড় আল্লাহ, যখন তখন রসুলুল্লাহ দিদার করতে পারতেন। একবার জোরে বলে। তো একজন উস্তাদ মসজিদে বসে বসে তালিম দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? তালিম দিচ্ছেন। আর দিচ্ছেন মেরাজের তালিম দিচ্ছেন। মেরাজের চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে। এখন আসমান তো মোটা, আসমান কি বলে? মোটা। ওতে কোনো ছিদ্র আছে? আল্লাহ পাক বলেছে, তোমরা কি আসমানের ছিদ্র দেখতে পাও? কোনো ছিদ্র আছে? হোল আছে? পুরা প্যাক। এখন হুজুর মেরাজে গেলেন, প্রথম তবাক আসমান, দ্বিতীয় তবাক আসমান, তৃতীয় তবাক আসমান, তারপরে আসমান, তারপরে আসমান। গেলেন তো? আমরা যেমন দৌড় আছে, এরকম দৌড় কি আসমানে আছে না? এখন ছাত্ররা মাস্টারকে প্রশ্ন করে ফেলেছে যে এই কঠিন জিনিস, শক্ত জিনিস, এটাকে পার করতে গেলে লাতিফ হওয়া দরকার। লাতিফ হওয়া দরকার। এই যে লাতিফ, এই কঠিনটাকে লাতিফ হুজুর পাক কি করে পার করলো? ধরেন এই যে কি বলে এটাকে, কাপড়টা, আমি এই কাপড় দিয়ে পার হতে পারবো? যেতে পারবো? খাতা থেকে যদি ছুরি হবে, কিন্তু ফু দিলে লড়বে না, যাবে ওইদিকে? যাবে তো। প্রতিটা জিনিস একটা যাওয়ার ব্যাপার আছে। কথা ঠিক না ভুল বলে? দেখবেন লাইট মারবেন এখান থেকে, কিন্তু এখানে যদি এটা দিয়ে দিই দেখা যাবে? লাইট জ্বালাই। তো মাস্টারকে ছাত্ররা প্রশ্ন করেছে যে কি করে পার হলো রসুলুল্লাহ, আসমান কি করে টপকালো, পার হলো কি করে? এ মাস্টার দলিল দেয়, ছাত্ররা দলিল কাটে। এ মাস্টার দলিল দেয়, ছাত্ররা দলিল কাটে। আর এই রসুলের নুমা, আল্লাহর ওলিটা, আহলে সুন্নাতুল জামাতের আল্লাহর ওলি বসে বসে এগুলো শুনছিল।
শুনতে 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 হাল এমন হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে পড়েছে। দূরে ছিল, দূর থেকে শুনছিল, জান আমি ওয়াজ করছি, ওই দূরে কেউ আছে তো, শুনছে তো। এখানে যখন বাহেস হচ্ছে, উনি দূর থেকে শুনে শুনে সুজা চলে এসেছে। এসে ওই যে মসজিদে দার্স দিচ্ছিলেন, ওই মসজিদের অনেক মোটা প্রাচীর ছিল। হুজুর সুজা এপার থেকে ওপারে চলে গেছেন, চলে যে ওপার থেকে এপারে চলে এসে বলে, হুজুর পাক এইভাবে গিয়েছিল আর এইভাবে চলে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মোটা দেওয়াল। আল্লাহর ওলি তিনি কি করে বলছে, এপার থেকে ওই পারে চলে গেল, মানে কিচ্ছু কথা বলে না। এ তো বুঝাতে পারছে না, ছাত্ররা বুঝতেও চাইছে না, এ প্রশ্ন করছে, এই প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, এরকম জড়িবুটি হচ্ছে। হ্যাঁ, হুজুর সুজা এসে দেয়াল পার করে পারে চলে গেছে, দেয়ালের মাঝখান থেকে ওই পারে চলে গেছে, গিয়ে আবার ওপার থেকে এ পারে চলে এসে বলে এইভাবে গিয়েছিল আর এইভাবে রাসূলুল্লাহ চলে এসেছে। একবার জোরে বলেন মুসলমান, মুসলমান আহলে সুন্নাতুল জামাত, আল্লাহর ওলিদের দল, আল্লাহর বন্ধুদের দল, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদের দল।